কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের তৃতীয় পর্বের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। এ পর্যায়ে শেখাবো হচ্ছে শক্তি কাকে বলে। শক্তি দেখো, কাজ করার সামর্থ্যকে কি বলে? শক্তি বলে। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। অর্থাৎ কোনো বস্তু যদি বা কোনো যন্ত্র যদি কাজ করার সামর্থ্য লাভ করে তখন ওই বস্তুটার বলবো হচ্ছে শক্তি। তাহলে শক্তি একটা স্কেলার রাশি। শক্তি একটা কী রাশি? স্কেলার রাশি। আমরা জানি রাশি দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি এবং একটা ভেক্টর রাশি। তাহলে শক্তি হচ্ছে একটা স্কেলার রাশি। শক্তির ইংরেজি শব্দ হচ্ছে এনার্জি। তাহলে এনার্জি থেকে ই নিলাম, ই হচ্ছে শক্তির প্রতীক। ই হচ্ছে কি? শক্তির প্রতীক। তাহলে আমরা বলতে পারি কাজ ইজ ইকুয়াল টু শক্তি। তাহলে কারণ কেন কাজ ইজ ইকুয়াল টু শক্তি বলতে পারি? কারণ কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তাহলে কাজ ইজ ইকুয়াল টু শক্তি। তাহলে শক্তির অনেকগুলো রূপ আছে, তার মধ্যে আমরা হচ্ছে শিখবো যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তির দুইটা রূপ আছে, একটা হচ্ছে বিভব শক্তি, একটা হচ্ছে গতি শক্তি। তাই বিভব শক্তি কাকে বলবো? বিভব শক্তি হচ্ছে কোনো বস্তু এক অবস্থান থেকে যদি অন্য কোনো অবস্থানে নিয়ে গেলে বস্তুটি যে শক্তি অর্জন করে তাকে বিভব শক্তি বলে। অর্থাৎ একটা বস্তুকে একটা অবস্থান থেকে অন্য অবস্থানে নিয়ে যেতে হবে, নিয়ে যাওয়ার ফলে বস্তুটা কিছু কাজ করার সামর্থ্য লাভ করবে বা শক্তি অর্জন করবে, সেই শক্তিটাকে আমরা বলবো বিভব শক্তি। তাহলে বিভব শক্তির ইংরেজি শব্দ হচ্ছে পটেনশিয়াল এনার্জি। সুতরাং পি দ্বারা প্রকাশ করব, বিভব শক্তিকে ইপি দ্বারা প্রকাশ করব। তাহলে দেখো কীভাবে বিভব শক্তিটা নির্ণয় করা হয়। ধরে নিই একটা বস্তু এম ভরের বস্তু, এটা ভূমিতে আছে, ভূমি থেকে এইচ উচ্চতায় নিয়ে গেলাম এখানে যদি যাওয়ার পরে বস্তুটার উচ্চতা কত অতিক্রম করলো? এইচ, এবং বস্তুটার ভর এম। তাহলে আমরা একটু আগে কী শিখে আসলাম? শক্তি সমান সমান কাজ। তাহলে কাজ সমান সমান আবার জানি এফ এস। তাহলে কাজ সমান সমান এফ এস জানি। তাহলে এফ সমান সমান আবার এম এ এস জানি। বস্তুটা দেখো নিচ থেকে যখন উপরে নিয়ে যাওয়া হয় তখন বস্তুটার মধ্যে একটা ত্বরণ কাজ করে। এখানে এই ত্বরণকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। এই ত্বরণকে বলা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তো অভিকর্ষ ত্বরণ সমান সমান জি। তাহলে আমরা ফাইনালি লিখতে পারি ইপি সমান সমান এম এর জায়গায় এম, এ হচ্ছে রৈখিক ত্বরণ, এখানে কনভার্ট হবে হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এস হচ্ছে সরণ, এখানে কনভার্ট হবে উচ্চতা দিয়ে। তাহলে ফাইনালি আমরা পাইলাম ইপি সমান সমান এম জি এইচ, অর্থাৎ বিভব শক্তি সমান সমান এম জি এইচ। এখন আসো শিখি হচ্ছে গতিশক্তি। তাহলে কোনো বস্তু গতির জন্য যে শক্তি লাভ করে তাকে বলা হয় গতিশক্তি। অর্থাৎ একটা বস্তু গতিশীল হবে, তার জন্য একটা শক্তি লাভ করবে, তখন তাকে আমরা বলবো গতিশক্তি। তাহলে গতিশক্তির ইংরেজি শব্দ হচ্ছে কাইনেটিক এনার্জি। সেখান থেকে আমরা ইকে দ্বারা প্রকাশ করব, অর্থাৎ গতিশক্তিকে ইকে দ্বারা প্রকাশ করব। একটু আগে আমরা আবার শিখাইলাম যে গতিশক্তি, বা আমরা সবাই শিখলাম যে শক্তি সমান সমান কি? কাজ। তাহলে শক্তি সমান সমান যদি কাজ হয় তাহলে ইকে সমান সমান কি হবে? এফ এস, অর্থাৎ গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু কাজ হচ্ছে এফ এস, এফ সমান সমান এম এস। এতটুকু শিখলাম, এতটুকু জানলাম। গতির সূত্র থেকে আমরা জানি ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2s, অর্থাৎ ভি স্কোয়ার সমান সমান 2s। কেন আমরা ইউকে বাদ দিলাম? কারণ ধরে নেই কোনো একটা বস্তু স্থির অবস্থান থেকে পাঠানো হয়েছে বা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, বা বস্তুটাকে স্থির অবস্থান থেকে গতিশীল করা হয়েছে। তাহলে আদিবেগ কী হবে? শূন্য। তাহলে শূন্য বসিয়ে দিলে তাহলে পাচ্ছি আমরা ভি স্কোয়ার সমান সমান 2s। তাহলে 2sকে বাম পাশে নিয়ে আসলাম, ডান পাশে ভি স্কোয়ার বসিয়ে দিলাম। তাহলে এস সমান সমান পাচ্ছি ভি স্কোয়ার ডিভাইডেড বাই এই 2 বাম থেকে ডান দিকে গেলে 2 হয়, অর্থাৎ এস সমান সমান ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এই সমীকরণে ইকে সমান সমান যে এম এস ছিল, এখানে আমরা কি করি? এস এর জায়গায় ওই মানটি বসিয়ে দিই। তাহলে এস এর জায়গায় যে মান বসিয়ে দিই ভি স্কোয়ার বাই 2, তাহলে বসিয়ে দিলাম। তাহলে ফাইনালি আসতেছে ইকে, এই 2 যেহেতু নিচে আছে একটু গুছিয়ে লিখলাম, হাফ লিখলাম সামনে এম ভি স্কোয়ার। তাহলে ইকে সমান সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে গতিশক্তির রাশিমালা থেকে আমরা শিখলাম যে ইকে সমান সমান কি? হাফ এম ভি স্কোয়ার। তাহলে শক্তি এবং কাজ যেহেতু সমান, সুতরাং শক্তির একক এবং কাজের মাত্রা, শক্তির মাত্রা এবং কাজের মাত্রা সেম। তারপরে হচ্ছে শক্তির একক এবং কাজের একক সেম। তাহলে আমরা জানি কাজের একক হচ্ছে জুল, সুতরাং এখানে শক্তির এককও হবে হচ্ছে জুল, এবং কাজের মাত্রা শিখছিলাম এম এল স্কোয়ার টি ইনভার্স 2। সুতরাং এখানে টি ইনভার্স 2, সুতরাং এখানে আমরা হচ্ছে শক্তির মাত্রাও হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2 এবং শক্তির একক হচ্ছে জুল। এর পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আর যদি কোনো কিছু না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবা এবং আগের ক্লাসগুলো নিয়মিত দেখার চেষ্টা করবা। ধন্যবাদ সকলকে।